আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে কিছু সতর্কমূলক কথাবার্তা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অনেক ভাই এমন ফোন দেয় যে হুজুর আপনি কি গুপ্তধনের সন্ধান দিতে পারেন। আবার কয়েক ভাই আছে যে কিসের জন্য পিলার, সীমানার পিলার, হুজুর আমাকে কি এই পিলারের সন্ধান করে দিতে পারবেন। অনেক ভাই বলতেছে হুজুর আমাকে কি লটারির টিকেটের নাম্বার বলে দিতে পারবেন। এবং অনেক ভাই এরকম ফোন দিয়ে থাকে যে হুজুর আমাকে কি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারবেন, আমার খুবই দরকার। আরেক ভাই ফোন দেয় যে হুজুর আমি পরি বিয়ে করতে চাই, এটা কি সম্ভব কি সম্ভব না, ওদের সাথে ঘর সংসার করা কি সম্ভব কি সম্ভব না। এই সমস্ত প্রশ্নের আমি আজকে জবাবগুলো নিয়ে আসছি। আমার এই জবাবগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। যেই ভাই প্রশ্ন করছেন যে আমাকে গুপ্তধনের সন্ধান দিতে পারবেন কি পারবেন না, ভাই গুপ্তধন, একটা গুপ্তধন কোটি কোটি টাকার খেলাধুলা। যদি আমি আপনার কাছ থেকে 1000 টাকা, 2000 টাকা অথবা 10,000 টাকা নয় 50,000 টাকার বিনিময়ে যদি গুপ্তধনের আপনাকে আমি সন্ধান দেই, ওইটা আপনি ভাবেন কোটি কোটি টাকা, তাহলে আমি কেন ওই গুপ্তধনটা নিজে সংরক্ষণ করব না? আপনি নিজে বুঝেন, আমার যদি এই ক্ষমতা থাকতো যে ওই গুপ্তধন আমি বাহির করতে পারবো, আমি জানবো কোথায় আছে, তাহলে তো ভাই আমি নিজেই নিতাম, আপনাকে কেন সন্ধান দিতাম। এইগুলো সম্পূর্ণ যারা সন্ধান দেয় সম্পূর্ণরূপে ভুয়া। এটা যদি আমিও কখনো বলি তাহলে ভাববেন যে এটা সম্পূর্ণ ভুয়া, বাটপারি স্যারের মতো কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে হুজুর আমাকে লটারির টিকিট যদি নাম্বারটা ভরে দিতেন। ভাই আমি প্রত্যেকটা দেশে মোটামুটি আমার লোক আছে, মোটামুটি বন্ধু মহব্বতের লোক আছে। যদি আমি লটারির নাম্বার জানতাম, নিজে আমি জানতে পারতাম, আপনি কোটি কোটি টাকা পাওয়া যাবে একটা লটারি কাটার পর। আমি ওই লোকটাকে, আমার ওই দেশের লোকটাকে আমি বলতাম যে আপনি এই নাম্বারের লটারিটা কাটেন, কাটার পর আপনি অর্ধেকটি নিয়ে নেন, আমাকে অর্ধেকটি দিয়ে দেন। তাহলে আমি আপনার 10,000, 20,000, 30,000 টাকার বিনিময়ে আপনাকে কেন বলবো? আপনি সাধারণ ধ্যানে কিছু ধরে না। যারা বলে লটারির নাম্বার বলে দিব, তারাও সম্পূর্ণরূপে ভুয়া, বাটপার। এটা যদি আমি নিজেও করি, এটাও বাটপারি। তৃতীয় নম্বর কথা হচ্ছে পিলার। ভাই পিলার দিয়ে যে কী করে এটাই তো আমি জানি না, কিসের পিলার আমি নিজেও বুঝি না যে পিলার দিয়ে করে। তারপরে ওই পিলার সম্পর্কে আমি কোনো খবর দিতে পারি না। হয়তো কেউ দিতে পারে, অনেক বড় আল্লাহওয়ালা আছে, অনেকে দিতে পারে, কিন্তু আমি পারি না। এটা যদি আমি কখনো বলি যে আমি পারবো, আমাকে এত টাকা পাঠান, এটাও বাটপারি, এটা সম্পূর্ণরূপে ভুয়া। চতুর্থ নম্বর কথা হচ্ছে যে হুজুর পরী কি বিবাহ করা যায়। ভাই পরীকে আপনার বিবাহ করা লাগবে না, ওদের যে সময় পছন্দ হবে না আপনাকে নিজেই বিয়ে করে নেবে। ওই পরী সারাইতে সারাইতে হয়েছে, যেরকম নিজের স্ত্রীকে 3 তালাক মারিয়ে দেওয়ার জন্য 2-3 লাখ লাগে না, ওইটাকে সারাইতে সারাইতে আপনার জিন্দিগি চলে যাবে। ওইটা এরকম বিবাহ করবে যে দেখবেন যে আপনি খালি তাকেই দেখতেছেন, আর দুনিয়াতে আর কিছুই দেখা যাবে না। প্রস্রাব পায়খানা খাওয়া শুরু করে দেবেন তার দিকে তাকায় তাকায়। আপনি বলতেছেন একটা শখের জিনিস না, তারা যার শরীরে ঢুকে যায় তাদেরকে ধ্বংস করে ফেলে একদম। এই জন্য কেউ পরীর পিছে লাগবে না। পরীও একটা জিন জাতির মাইয়ালুক, জিন জাতির মাইয়ালুক পরী। এগুলোর পিছনে কোনোদিন কোনো ইউটিউবের আমল করবেন না, সাবধান। একবার যদি আপনি ধরা খেয়ে যান, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনাকে কোনো কবিরাজ আপনাকে সুস্থ করতে পারবে না, একদম রগে রগে মিশে যাবে। যদিও কবিরাজে সুস্থ করতে চায়, আপনাকে জীবনের নাম ধ্বংস করে দিয়ে যাবে সে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে হুজুর কি জানি প্রশ্ন করছিল যে আরেক দেশ থেকে কি আরেক দেশে যাওয়া যায় না। ভাই আমার জীবনের সবচেয়ে বড় শখ কি ছিলেন জানেন? আমার হজ করা তো সামর্থ্য নাই। আমার জীবনের সবচেয়ে বড় শখ ছিল যে আমার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1-1.5 লক্ষ টাকার ব্যবস্থা করে দেয়, তাহলে আমি উমরা করতে যাব। এটা আমার জীবনের সবচেয়ে বড়, এর চেয়ে আর আমার জীবনে কোনো শখ নাই। আমার উমরা করা, নবীর রওজার গোড়ার মক্কা শরীফটা দেখার আমার জীবনের যে এত শখ ছিল, তাহলে ভাই এটা যদি আরেক দেশ থেকে আরেক দেশে জিনে নিয়ে যায়, তো সর্বপ্রথম এই যে ভিডিওটা করতেছি না, এর আগেও আমি কমপক্ষে 100 জিন হাজির কইরা কথা বইলা রুগী দেখা তারপরে ভিডিওটা এই জায়গায় বসছি। আমি কিন্তু মোবাইলটা সরাই নাই। তাহলে ওই জিনদেরকে বলতাম যে ভাই জীবনে আমি আর কবিরাজি করবো না, তুই আমার আপাতত একটু মক্কা শরীফটা দেখাই নিয়া, দরকার হলো যে আনিস না, আমার কমপক্ষে ফালাই তুইয়া। এই যে সম্পূর্ণ ভুয়া। আমরা যে জিনগুলো দিয়ে কাজ করি তারা হচ্ছে আমাদেরকে কবিরাজি লাইনে হালকা পাতলা একটু সহযোগিতা করে, কাজ সম্পূর্ণ আমাদেরই করতে হয়, একটু খবরাখবরের সহযোগিতা করে, আর কোনো কিচ্ছু না, আর কোনো কিচ্ছু না। সম্পূর্ণরূপে এই যে বিষয়গুলো সবই ভুয়া, সবই ভুয়া।
অনেক ভাই আছে যে তাবিজ দেওয়ার পরও মনের আশা পূর্ণ হবে, 10 টাকা করে এই রৌদ্রের মধ্যে বসে বসে তাবিজ ব্যস্ত আছে যে এই তাবিজ কিনলে এই মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ, 10 টাকা ব্যস্ত আছে রৌদ্রের মধ্যে বসে বসে, তাই মেন উদ্দেশ্য 10 টাকা করে বেচা সংসার চালানি। তুই এই তাবিজ বিক্রি করতেছ মনের আশা পূর্ণ করার আরেকজনের, সবটি তাবিজ তোর গলাত বান্ধা মনের আশা কর যে আল্লাহ আমার কোটি কোটি টাকা দাও। এটা বাদ পারি না, এগুলো সাধারণ জ্ঞানে ধরেন, আপনাদের সাধারণ কিছু জ্ঞানে ধরে না। আমার এই জায়গায় কোনো জিনের বাসাও নাই, জিনের কিছু নাই। আমি এই জায়গায় রুগীকে বসাই, আমিও বসে বসে আমার কাম কি জানেন? এই যে হুজুর আছে শুনতেছি কিন্তু আমার ভিডিও, আমি এই জায়গায় বসে বসে কোরআন শরীফ পড়ি। আমি জিনদেরকে বলি ভাই তোর সাথে আমার সাফাসাফি মারামারি করার কোনো কিছু নাই, তুই যদি ক্ষমতা পাস বসে থাক, আমারও এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন শিয়াইছে কোরআন শরীফ পড়ে, আমি কোরআন শরীফ পড়ি। আল্লাহ উত্তম ফয়সালা করেন, আল্লাহ কিছুক্ষণ পড়লে না চিল্লাচিল্লি শুরু করে দেয়। এই কোরআন শরীফ পড়ি আর আমি দ্বিতীয়তে আর কোনো কিছু করতে পারি না। আর আমার কাছে ওই বিভিন্ন রকমের খবরের জন্য কেউ ফোন দিবেন না, যদি ফোন দেন ভাববেন যদি আমি স্বীকার করি কোনো সময়। এখন হয়তো আমি টাকার জন্য করতেছি না, একসময় আমার টাকার প্রয়োজন হবে খুব, আমি বলবো হ্যাঁ পিলার তুলে দিতে পারি, লটারি টিকিট কেটে দিতে পারি, অমুক দেশে নিয়ে যেতে পারি, তাহলে ভাববেন যে ওই যে আগে ভিডিওতে না করে দিচ্ছে যে এটা সম্পূর্ণ বাদ পারি, এখন টাকার মনে প্রয়োজন এই জন্য এইগুলো করতেছে। ভুলেও এইগুলো করবেন না, ভুলেও এইগুলো করবেন না, জীবনের নাম তো ধরা খেয়ে যাবেন। আর পরিসাধনার করার চেষ্টা কেউ করবেন না, পরিসাধনার করার চেষ্টা করা লাগে না, কিছু কাম করলে না পরি চলে আসে জীবনের বড়, সারা জীবন খালি কামতে কামতেই থাকবেন, ওগুলো আর কিছু করা লাগবে না। সারাইতে গেলে জীবন বাড়ি ঘিরে বেঁচে দিবেন, শেষ পর্যন্ত জীবনও চলে যাবে, রুগীর আর সুস্থ হবে না। তাই সম্মানিত ভাই, আমার কথাগুলো হয়তো আমি কর্কশ ভাষায় বলতেছি, রাগে যে সামান্য একটু মানুষের জ্ঞান শক্তি নাই, লটারি টিকিট বলে দিতে পারবো, গুপ্তধন বাহির করে দিতে পারবো, তা আমি নিলে সমস্যাটা কি আছে? আমি তো 500 টাকার জন্য সারাদিন মানুষের পিছিয়ে পেছাল পাচ্ছি, ভিডিওটা তো বলতেছি টাকার জন্য, তাহলে আমি ওইগুলো করবো না কেন? আমি লটারি টিকিট কেটে আমি ধনী হয়ে যাবো, আর টাকার লোক তো সবারই আছে, আমি গুপ্তধন ভাই আমি ধনী হয়ে যাবো, আরেকজন কেন বলবো? সাধারণ জ্ঞানে ধরে না, আপনাদের সাধারণ জ্ঞানে ধরে না। এই জিনিসগুলো সতর্কতা থাকবেন, খুবই সতর্কতা থাকবেন, খুবই সতর্কতা থাকবেন। এইগুলো সতর্কতা ছাড়া বোকা মানুষ কিন্তু ধরা খায়। আপনি এমন দান করবেন, আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। একজনে গেছে আর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ওয়াজ হইতেছে, মাহফিল হইতেছে, এমন বয়ান দিছে যে দান করলে বেহেশতে তুমি পাইয়া ফেলবা, 10 টাকা পকেট আছে, আবার গাড়ি ভাড়া, বয়ানে কান্দাস করে এই মহব্বতের ঠেলায়, রুবের ঠেলায় যে বেহেশতি পাই যাবো, আর জীবন আমার কোনো কিছু লাগবে না, 10 টাকা দান করে দিছে। দান করে শেষ, বয়ান ময়ান শেষ, দোয়া মোয়া করে ফেলছে। এখন তো আসার লাগে হাইটে হাইটে আসে আর মুখ করে শালার হুজুর করলে যখন আমার 10 কিলোমিটার হাইটে যাওয়া লাগে, ওন থেকে মুখ করে বাড়িতে, মুখ করে গালি পাইরে বাড়িতে আসতেছে। এমন দান করেন না যে দানের পরে পর আপনার গালি পাওয়া লাগে, এমন বুকামি করেন না যে বুকামি করার পরে আপনার নিজের আফসোস করা লাগে, নিজেকে নিজের ছোট মনে হয়, নিজের লজ্জিত মনে হয়, নিজের ধ্বংসের কাছে চলে যাওয়া লাগে। সাবধান ভাই, সাবধান সাবধান সাবধান। আমরা যে চিকিৎসাটা করি যে জিন এবং জাদুর রুগীকে সামনাসামনি বসানোর পরে কোরআন শরীফ সরাসরি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জাদুর রুগী থাকলে জাদু ওই জায়গায় নষ্ট হয়, জিনের রুগী থাকলে পারলে এই জায়গায় জিনের রুগী সুস্থ হয়ে যায়, না পারলে আমরা এমন কিছু প্রসেস, এমন কিছু জিনিস বাতলে দেই যে বাড়িতে যায় 3 দিন 7 দিন 8 দিন, এই জিনিসগুলো সকাল বিকাল মাখতে হয়, খাইতে হয় এবং কিছু অডিও শুনতে হয় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই বিষয়গুলো অতি তাড়াতাড়ি সলভ হয়ে যায়, পরবর্তীতে আমরা একটা ফিনিশিং দিয়ে দিলে রোগীগুলো সুস্থ হয়ে যায়, আল্লাহ চাইলে। হাবিবুল্লাহর কোনো বাফেরও ক্ষমতা নাই যে একটা রোগী সুস্থ করে ফেলবে। সাবধান, হাবিবুল্লাহকে এমন কোনো বিশ্বাস করেন না যার কারণে আপনি নিজে ধোঁকা খেয়ে যান। আমার কাছে আসলে আমি এই জন্য টাকা বেশি রাখি যে আমি সারাদিন যদি ধান কাটতাম, সারাদিন যদি ভ্যান চালাতাম, আমি 600-700-800 টাকা আমি কামাই করতে পারতাম। তাহলে আমি একটা রিস্ক নিয়ে কাজগুলো করতেছি, আমি স্বাভাবিকভাবে আমি একটু টাকাগুলো নিয়ে থাকি, আমি ফ্রিতে করি না। তাই আমার কাছে এমন আশা নিয়ে আসবেন না যে আসলে সুস্থ হয়ে যাবেন, আর এমন কিছু চিন্তা ভাবনা করে ভুল দিবেন না যে হ্যাঁ লটারি টিকিট সব কিছু আমাকে বলে দিবে। তাই ভাই আমার কথা কেউ রাগ করবেন না, সকলে আমার ভাই বন্ধু, অথবা আমি একদিন মারা যাবো এই ভিডিওটা থেকে যাবে, এই জন্যই আমার এই ভিডিওটা করে যে মানুষ ধোঁকা না খায়। সম্মানিত ভাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।